দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি মানুষের। কুড়িগ্রামে নদনদীর পানি কমলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনো বাড়িঘরের চারপাশে পানি রয়েছে। বন্যায় নষ্ট হয়েছে শত কোটি টাকার ফসল ও আমনের বীজতলা, ভেসে গেছে 450 হেক্টরের পুকুর ও খামারের মাছ। টাঙ্গাইলে এখনো পানিবন্দী আছে 59,000 মানুষ, পানিতে ডুবে আছে 4,600 হেক্টর ফসলি জমি। বন্যায় 57 কোটি 49 লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। মৌলভীবাজারে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা নিম্নাঞ্চলে অনেক এলাকা থেকে এখনো পানি নামেনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এতে প্রায় 1 মাস ধরে পানিবন্দী আছেন 3টি উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, পানি কিছুটা কমেছে আমরা জেনেছি, এবং মানুষ এখন আসলে ঘরে ফিরতে শুরু করেছে কিনা এবং বন্যা দুর্গতরা কিভাবে ত্রাণ সহায়তা পাচ্ছেন আমাদের জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মিতু, কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি দ্রুতই কমছে, ফলে কিন্তু বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু ব্যাপক উন্নতির দিকে যাচ্ছে ধীরে ধীরে। তো সব মিলিয়ে বলা যায় যে আরো 2-3 দিন সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে। তবে দুর্ভোগ রয়েছে বানভাসী মানুষদের মাঝে। তাদের অনেকের যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতে কিন্তু এখনো বাড়িঘরের আশপাশ দিয়ে পানি রয়েছে, সেই সমস্ত এলাকায় কিন্তু রাস্তাঘাট এখনো পানিতে রয়েছে, ফলে কিন্তু তাদের চলাচল নিয়ে কিন্তু অনেকটা দুর্ভোগ রয়েছে। তাছাড়া কিন্তু তাদের যে দীর্ঘ সময় বন্যায় থাকাকালীন সময় পর্যন্ত কিন্তু তাদের গবাদি পশু সহ তাদের নিজেদের খাদ্য সমস্যা রয়েছে এবং সুপেয় পানির সমস্যাও রয়েছে। তো আরেকটি বিষয় রয়েছে যে বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিতে পড়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় কিন্তু প্রায় 8,000 হেক্টর ফসলি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিন্তু 5,000 কৃষক ক্ষতিতে পড়েছে এবং ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 105 কোটি 38 লক্ষ টাকা। এছাড়া কিন্তু যে মৎস্য বিভাগ রয়েছে তাদের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 4,500 হেক্টর পুকুর এবং খামারের মাছ কিন্তু ভেসে গেছে। এখানে কিন্তু প্রায় 200 মেট্রিক টন মাছ এবং 35 লক্ষ পোনা কিন্তু ভেসে গেছে। এখনো আর্থিক যে পরিসংখ্যান সেটি কিন্তু আমরা হাতে পাইনি। এছাড়াও রাস্তাঘাট, বাড়িঘরও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত পরিসংখ্যান কিন্তু এখন আমরা হাতে পাইনি, হাতে পেলে হয়তো জানিয়ে দেওয়া যাবে। তো বলা যায় যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কিন্তু এখন পর্যন্ত মানুষের দুর্ভোগ রয়েছে। মানুষ কিন্তু বাড়িঘরে ফিরলেও তাদের যে বাড়িঘর অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কাদা জল এই সমস্ত নিয়েই কিন্তু তারা এখন অনেকটা দুর্ভোগে রয়েছে। মিতু, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।